শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। মেয়ে আমার উপর সকাল সকাল ভীষণ রেগে আছে। রেগে গিয়ে দেখতে পাচ্ছ কী বলছে, আমি তো বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো? বুঝতে পারলে অবশ্যই জানিও। তো বাইরে যাবে, আমি না বলেছি দেখি মেয়ে আমার ভীষণ রাগ। আর এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে বড় ভাগনা এখানে ড্রয়িং করছে। তো কী ড্রয়িং করছে তোমাদের আমি দেখাবো। দাদা আসলে প্রতিবারই দাদার কাছে একটা বায়না থাকে যে দাদা আমাকে এই জিনিসটা আর্ট করে দিতে হবে। তো আজকে যেমন বায়না ছিল সিংসাং আর্ট করে দিতে হবে, তো সেটাই আর্ট করে দিল। আর ভাস্তার আবদার ছিল আরেকটা, তো সেটাই আর্ট করে দিয়েছে। তো বাড়ি চলে আসলাম। মাম্মামটা কি? মাম্মাম কি? মাম্মাম কে? ও ঝাল খায় তো। বাড়িতে এসেই দেখি সমস্ত কাজবাজ মার হয়ে গেছে, মা দিদি করে নিয়েছে। তো আমি এসে অল্প হাতে সাহায্য করলাম। আর এদিকে মামাম সোনা বলছিল মাম খাবে, তো মামাম সোনাকে মাম খাওয়াতে বসে পড়লাম। মা ওদিকে মাসিরা যেহেতু চলে যাবে আজ, মাসিদের টিফিন বানাচ্ছে, রুটি আর ওই যে সব সবজি দিয়ে একটা ভাজা বানাচ্ছে শুকনো খাবার। যাওয়ার আগে সবার সঙ্গে একটা ছবি ওঠানো হচ্ছে, এই স্মৃতিটাই রয়ে যাবে। সত্যি এত বছর পর আসলো, মাত্র 1.5 দিনের জন্যই বলতে পারো। এখানে সবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই মুহূর্তটা খুবই কষ্টর, মানে বলে বোঝাতে পারবো না। তো আমি অল্প স্বল্প ভিডিও করেছিলাম স্মৃতি রাখার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ ছবি উঠিয়ে নিচ্ছে সবার সঙ্গে একটা, যে যেই অবস্থায় আছে সেই অবস্থায় একটা সবার সঙ্গে একটা স্মৃতি রাখা হচ্ছে। তো আমিও তোমাদের সঙ্গে অল্প ভিডিও শেয়ার করলাম। এই মুহূর্তটা সত্যি বলছি খুবই কষ্টের একটা মুহূর্ত। এত বছর পর আপন মানুষটাকে পেলাম, সে আবার চলে যাচ্ছে, দুদিনও তাকে ধরে রাখতে পারবো না, কারণ সত্যি যেতে হবে, ইমার্জেন্সি ওখানেও আছে। তো সেই কারণে আর এই যে এখন এই যে সবাই বেরিয়ে যাচ্ছে। বেরোনোর আগে মাসিকে বলা হলো যে সব কিছু আবার চেক করে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, এদিকে মা মামা সোনাকে নিয়ে আছে। ওই যে মা আর মাসি, দিদি আর বোন আগিয়ে দিতে যাচ্ছে মা মোড়ের মাথা পর্যন্ত। আর আমি আর দিদি এখানে দাঁড়িয়ে আছি। এখানে 2 বোন, দিদি আর বোন, আমরা দিদি আর বোন দুজনে দাঁড়িয়ে আছি। তো চলো এই যে আমরা বাড়িতে চলে আসলাম, এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। 2টা মাছ খাবে না, ভাজা মাছটা তাহলে দীপ নি দীপ ভাজা ভাজা নিবি না নিবি না আবার তুমি কোনটা নেবা? আমি মাছ খাবো না, বড় মাছ দিবা না, আমি দিবা না, আমাকে দিবা না। না আমি নষ্ট না খাই না বলে থাকবে না থাকবে পিঠা খাবো তাহলে বল না। আমি কিছু শুকনো আছে সব ছড়িয়ে নিলাম, একটু জল দাও, ব্লক করো না। আর জল না। এই যে গাড়ি দেখতে আমাদের গাড়ি যায় মানে সাই গাড়ি যায় আল্লাহ ওই তো মাছ দি মাছ মা ওদের সব ছিল এখন দিচ্ছি। একসঙ্গে সবাই মিলে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু সময় বসে চলে আসলাম, কারণ বাড়ি আসতে হবে, বাড়িতে আবার কত কাজ আছে, তো সেই কাজগুলো করতে হবে। অনেকবার বলছিল থাকার জন্য, তবে না এখন থাকা যাবেই না একদমই। আর ছেলের শরীরটা তো ভালোই না, ওই ওষুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম। আর এখনকার জ্বর, প্রত্যেকটা ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে। আর জ্বরটা হলেও না মানে সময় নিচ্ছে, জ্বরটা যে সারতেও সময় লাগছে। ওই অত 4 দিনের মতো 5 দিনের মতো হতে চললো। তো এখন একটু কম কম আছে, এই কম এই বেশি। আজকে বিকেল থেকে আবার দেখছি কাশিটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে, মানে বুকে কফ বসে গেছে, এরকম একটা ব্যাপার। একটু আজকে শ্বাসকষ্ট নিতে অসুবিধা হচ্ছে। তবে দেখি আজকে 3টাই দেখব, কাল যদি না কমে তাহলে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তো আজকে তোমাদের দাদাভাই তো ওষুধ নিয়েই এসেছে, ওষুধ খাওয়ানো হচ্ছে। আজকে গরম জল দিয়ে যেন স্নান করিয়েছিলাম। আর দেখো সন্ধ্যা দিয়ে এদিকে মাম্মা সোনা খেলছে, ছেলে বলছে কি রুটি খাবে, তো যেটা খেতে চাচ্ছে সেটাই বানিয়ে দিচ্ছি, কিন্তু খেতে পারছে না। আর কাল তোমাদের দাদাভাই পায়েস খায়নি, তোমাদের দাদাভাইয়ের জন্য পায়েস আমি 1 বাটি উঠিয়ে রেখেছিলাম, আজকে আবার দিলাম। আর মিষ্টিটা যে ছিল, তো মিষ্টিটা আমি কাউকে দেওয়ার কথা ভুলেই গেছিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, বললো খাবে না, আর ও খায়ও নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। বাই, সবাই ভালো থেকো।